এ কি এ কি এ কি কাণ্ড! হ্যাঁ, আমার লাগানো পুঁই গাছ কত যত্ন করে এত বড় করলাম, আর আমার আবার অনুমতি ছাড়াই কেটে ফেলছে। তোমার সাহস তো কম না! হ্যাঁ, সব সময় যা খুশি তাই নাকি? কিছু বলি না বলে এই না যে আমার জিনিসে আমাকেই না বলে তুমি হাত দিতে পারবে, বুঝেছো তো? দাও দাও, আমার পুঁই ডালগুলো যেগুলো কেটে ওই ঝুড়িতে জমা করেছো ওগুলো সব ফেরত দাও। বাপ রে বাপ, কি সাহস! আমি তো শুধু অবাক হয়ে যাই এই সাহস দেখে। এই এই এত কথা শোনাচ্ছ কাকে শুনি? আমার বাড়ি, আমি আমার বাড়ির পুঁই গাছ কেটেছি। আমি যখন খুশি কাটবো, রাঁধবো, খাবো। আমাকে বলার তুমি কে? হ্যাঁ, আমার জিনিস আমি নেব, তাতে নাকি ওনার অনুমতি নিতে হবে? কোনো দিনই না। লজ্জা লাগে না? আমার কাটা এই পুঁই ডালগুলো আবার চাইছে? ছি 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 ছি, কি ছোট মন! আমার বাড়িতে থাকা পুঁই গাছের হিসাব আমার থেকেই নিচ্ছে। শুনেছি বয়সকালে যখন মানুষের মাথায় বিগাড় ওঠে তখন মানুষ এরকম ভুল ভাল বকে। বয়স আমার না, তোমারই হয়েছে, তাই তো ভুলভাল বকছো। বাড়িটা যারই হোক না কেন, পুঁই গাছটা তো আমি লাগিয়েছি, তাই পুঁই গাছটা কাটার অধিকার শুধু আমারই আছে। বাড়ির হিসাব দিতে এসেছে আমার পুঁই ডাঁটা নিয়ে। আর এই বাড়িটা তোমার বাবার ঠিকই, কিন্তু তার সাথে তো আমারও শ্বশুর বাড়ি, তাই না? এই বাড়িতে কম বেশি অধিকার তো আমারও আছে। যাকে যাক, আমার এত তর্ক করে লাভ নেই। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, রান্না বান্না সব পড়ে আছে। এই মনা, পুঁই ডালের এই ঝুড়িটা নিয়ে এখনই ঘরে আয়, আমি রান্না বসাবো। এত এত অপমান! ওই কটা পুঁই ডাল কেটেছিলাম শখ করে রাঁধবো বলে, কিন্তু বলে কিনা পুরো পুঁই ডালের ঝুড়িটা নিয়েই ঘরে চলে যেতে। নিয়ে যা রে, নিয়ে যা মনা, ঝুড়িটা ধরেই নিয়ে যা, তোর মাকে দে গিয়ে। আমার তো আর কেউ নেই যাকে নিয়ে আমি দলে ভারী করে ঝগড়া করব আর তাদের ডেকে নিয়ে ঝামেলা বাড়াবো। একা রে একা, আমি পুরো একা, আমার হয়ে লড়াই করার কেউ নেই। পিসিমণি, আবার তুমি এইসব নিয়ে কান্নাকাটি শুরু করে দিলে। বলছি কি, তুমি আর মা কি একটা দিনও শান্তিতে থাকতে পারো না? রোজ তোমাদের অশান্তি করতেই হবে। মাও যেমন, তুমিও তেমন। কারোর কথা কেউ শুনতে চাও না, আর তোমাদের মাঝখানে সব সময় আমি আটকে যাই। কারোর হয়ে কথা বললেই ওই দিক থেকে আরেকজন বলে দলবাজি করছি। উফ, তোমাদের নিয়ে না আর শান্তি নেই। আমার হয়েছে যত জ্বালা। এই নাও তোমার পুঁই ডাঁটা। এই দুটো ডাঁটার জন্য তুমি পিসিমণির সাথে এই অশান্তিটা করতে পারলে মা? তোমরা কি গো, আশেপাশের লোকজন কি ভাবে বলো তো তোমাদেরকে? সারা দিন দুজন মিলে ঝগড়া ঝামেলা করেই যাচ্ছ, বাড়িতে একটা কাক চিল বসার সাহস পায় না। এই নাও, এই দুটো পুঁই ডাঁটা নিয়ে এবার শান্তিতে রান্না করো। এই ডাঁটার জন্য কেউ অশান্তি করে, আমি তো ভাবতেই পারি না। তুই এখন তোর পিসির হয়ে আমার সাথে ঝগড়া করতে এসেছিস নাকি? তুই জানিস না উনি চোখে ভালো দেখতে পায় না? এখন যদি এই পুঁই ডাঁটা ছাড়াতে বা কাটতে বসে হাত কেটে ফেলে তখন কি হবে শুনি? তার থেকে ভালো আমি যখন সব রান্নাই করি, এই পুঁই ডাঁটা চচ্চড়িটাও আমিই বানিয়ে দেব। সব সময় খালি অতিরঞ্জিত নাটক চলে এই বাড়িতে। আর তোরও বলি হারি, পিসির জন্য যখন তোর এতই চিন্তা, তখন যা না
পিসির কাপড় কটা ধুয়ে দে না, সেটা তো করতে দেখি না কোনোদিনও। এটা করলে তো মানুষটা একটু আরাম পায়, সেটা করবি না, কোনো সাহায্য করবি না, আবার এসেছে উনার হয়ে ওকালতি করতে। কি যে বলো না মা, আমি গেলেই যেন পিসিমণি কত একেবারে কাপড় ধুতে দেয়, তুমি যেন কিছুই জানো না। কতবার পিসিমণির কাছে গেছি পিসিমণির কাপড়গুলো কেচে দেবো বলে, কিন্তু পিসিমণি কি দিয়েছে নাকি? কোনোদিনই তো আমাকে কাপড় ধুতে দেয় না। কি জানি বাবা, তোমাদের যখন একে অপরের জন্য এতই ভালোবাসা, তখন একে অপরের উপর এত চিৎকার করো কেন? অদ্ভুত সব ব্যাপার স্যাপার। এই, তুই এখান থেকে যা তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা খারাপ করিস না তো। যা, এখান থেকে যা, আমাকে কাজ করতে দে। কই মা, পিসিমণির তো স্নান হয়ে গেল, আমারও স্নান হয়ে গেছে, কিন্তু তুমি এখনো রান্নাই করে যাচ্ছ। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে তো আমাদের দুজনেরই, কখন খেতে দেবে? পিসিমণি কিন্তু এমনিই আজকে তোমার উপরে রেগে, তার উপর যদি এই দুপুরের খাবার দেরি করে দাও, তাহলে না আরো রেগে যায়। অত রাগ করতে হবে না আমার উপরে, সব রান্নাই হয়ে গেছে, এখনই সব বেড়ে দিচ্ছি, তারপর যা সব নিয়ে ঝটপট করে পিসিমণির সাথে খেয়ে নে। হয়েই গেছে, দিচ্ছি দাঁড়া। এই যে পিসিমণি, চলে এসেছি আমাদের দুপুরের খাবার নিয়ে। চলো চলো, তাড়াতাড়ি খাওয়া শুরু করি, আমার তো খুব খিদে পেয়ে গেছে। আমি খাবো না, এই পুঁই ডাঁটার চচ্চড়ি আমি খাবো না। কি অপমান, কি অপমান, ছি 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 ছি। এই পুঁই ডাঁটা কাটা নিয়ে কত কি শুনলাম, আবার তুই সেই পুঁই ডাঁটার চচ্চড়ি নিয়েছিস? কিছুতেই আমি খাবো না, তুই এসব নিয়ে যা, তোর মার সাথে গিয়ে খা, যা। উফ, তুমি যেন কিছুই বোঝো না পিসিমণি, তুমি কষ্ট করে রান্না করবে, ওই ডাঁটা কাটাকাটি করতে গিয়ে হাত কাটবে, ওই চিন্তাতেই তো মা তখন ওগুলো বলল। তুমি যেন জানো না যে মা তোমাকে কত ভালোবাসে। নাও, এসব রাগ করা অভিমান করা ছাড়ো তো, আর খাওয়া শুরু করো। তোমাদের এই রোজ রোজকার এই রাগ অভিমান নিয়ে না আমার হয়েছে যত অশান্তি, ভালো লাগে না আর। দূর। তোর মা একাই ভালো সাজবে সব সময়, তাই না? তোর মা একাই সব কাজ করবে আর সবার কাছে একাই ভালো হবে, তা আমি হতে দিচ্ছি না, বুঝেছিস তো? আমিও ভালো মানুষ, তোর মা আমাকে সব সময় যেমন দেখাতে চায়, আমি ওরকম না, বুঝেছিস তো? নে খেয়ে নে, আর হ্যাঁ, তোর মাকে বলে দিস আমি লতিকার মাকে বলে এসেছি, আমাদের বাড়িতে রান্নাটা কালকের থেকে লতিকার মাই করবে। লতিকার মা কাল থেকে রোজ এসে রান্না করে দিয়ে যাবে, আর তার বদলে আমি তাকে প্রতি মাসে বেতন দেব। তোর মার হাঁটু ব্যথা, রক্তচাপ বেশি, কত রোগ, বেচারির নিচে বসা বারণ, আগুনের সামনে থাকা বারণ, কিন্তু কিছুই তো শুনছে না, কিচ্ছু না, সারাক্ষণ নিচে বসে ওই আগুনের সামনেই রান্না করছে। তাই ভাবলাম আজ থেকে আমি একটু রান্নার দায়িত্বটা নেব। সে আর করার উপায় আছে নাকি? পুঁই ডাল ধরতে না ধরতেই একেবারে তেড়ে মেরে ঝগড়া করতে চলে এলো। থাক থাক, আমারও দরকার নেই, আমি তাই লতিকার মাকে দিয়েই রান্না করাবো। আমার বাড়ি, আমি যা খুশি করাবো, আমার কথাতেই সবাইকে চলতে হবে। কি বলছো কি তুমি এইসব পিসিমণি? তুমি এখন অন্যকে দিয়ে, মানে ওই আর কি লতিকার মাকে দিয়ে বাড়িতে রান্না করাবে, আর তার বদলে তুমি বেতন দেবে? এত টাকা তোমার? এ তো দেখছি শহরের লোকের মতো তোমার কথাবার্তা, বাবারে। এই তুই চুপ কর তো, আমার যা আছে না অনেক আছে, বুঝেছিস তো? তোর ঠাকুরদার অনেক ছিল, তাই তোকে অত বুঝতে হবে না, এইসব ছাড়, আর তোর মাকে গিয়ে বলে দিবি কাল থেকে তোর মা যেন রান্নাঘর নিয়ে বেশি মাথা না ঘামায়। ব্যাস, আর কি,
কাল থেকে আবার নতুন যুদ্ধ শুরু। ওরা একে অপরের চিন্তা করবে, আবার ঝগড়াও করবে, আর আমি হব ওদের সব অশান্তির সাক্ষী। দূর দূর দূর, আমার আর ভালো লাগে না। কাল থেকে আবার কি হবে কে জানে।